বিপদ আপদ মোমেনের জন্য শুধু আযাব নয়, মোমেনের জন্য এর মধ্যে অনেক রহমতও আছে। কিন্তু যার ঈমান নাই তার জন্য শুধু আযাব, কোনো রহমত তার জন্য নেই। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা কয়েকটি জিনিস আজকে আমাদের সামনে। একটি হলো, আমরা সবাই আশা করেছিলাম আস্তে আস্তে প্যান্ডামিকটা কমে যাবে, তাড়াতাড়ি আল্লাহ বিপদ নিয়ে যাবেন, কিন্তু এখনো এটা থেকেই গেল, বরঞ্চ বেড়ে গেল। আমরা অনেকেই খুব দুশ্চিন্তায় আছি। 2 নম্বর হচ্ছে, বছরটা শেষ হয়ে গেল। যদিও ইংরেজি বছর আমাদের জন্য এত ফজিলতের কিছু না, কিন্তু দুনিয়ার হিসাব নিকাশ আমাদের বয়সে সবকিছুই ইংরেজি হিসাব অনুযায়ী চলছে। তো একটি বছর তো চলে গেল, আমাদের আমলনামা যদি আমাদের হাতে দেওয়া হয় এই গোটা 1 বছরের অন্তত, আমরা কে কে নিশ্চিত আছি যে আমার নেকির পরিমাণ অনেক বেশি, গুনার পরিমাণ একেবারে সামান্য? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক উল্টাই হবে। 3 নম্বর হচ্ছে যে আমাদের ছেলে মেয়েগুলো এই যে হলিডে আসে ক্রিসমাস উপলক্ষে, তাদের জন্য আমরা কি করব? তাদের বেকার সময় বসে বসে টিভি আর ওই গেমের মধ্যে বসে থাকবে, নাকি তাদের জন্য আমাদের কিছু সময় কাজে লাগানোর সুযোগ, একটি বড় পরিকল্পনা থাকা দরকার সবারই, যে এই সময় আমাদের পিতা মাতা ছেলে মেয়েরা সবাই একসঙ্গে একটু সময় কাটাবো, আমাদের সম্পর্কটা যেন মজবুত হয়ে যায় এবং তাদের সময়টা যেন বেকার নষ্ট শুধুমাত্র ওই একটা স্ক্রিনের দিকেই চলতে না থাকে, সারাটা দিন গেমের মধ্যে এগুলোর মধ্যে ব্যস্ত না থাকে। আমাদের সঙ্গে তাদের সম্পর্কটাকে আমরা একটু মজবুত করতে পারি, ক্লোজ করতে পারি। এই ক্লোজনেসের খুব দরকার। যত ক্লোজ হবে তাদের সঙ্গে তত তাদের প্রোটেকশন হবে। তা না হলে বাইরের যে সমস্ত হাওয়া বাতাস আছে আমাদের কাছ থেকে ছোঁ মেরে আস্তে আস্তে করে টেনে নিয়ে যাবে, অনেক দূরত্ব পয়দা হয়ে যাবে। এই সময় তাদেরকে নিয়ে একসঙ্গে নামাজ পড়া, কোরআন বেশি করে তেলাওয়াত করা, সূরাগুলো মুখস্থ আছে কিনা এগুলাকে তারা একটু রিভিশন দেবে, কিছু দোয়া মুখস্থ করবে, কিছু ইসলামী তালিম ঘরের মধ্যে নিজেরা শুরু করে দেয়। এইভাবে করে কিছু সময় আমরা পরিকল্পিতভাবে তাদের সঙ্গে দেই। তা না হলে যে বাবা নিজের ফোনে ব্যস্ত আছে, মায়ের নিজের টিভিতে ব্যস্ত আছে, ছেলে মেয়েরা তাদের হাতে প্রত্যেকের একটা করে আসে, তো সব শেষ হয়ে যাবে। কথা অনেক জরুরি, কিন্তু তো যে কথাটা বলতে চাই আজকে মেইনলি সেটা হচ্ছে বাংলায়, যে আমাদের এই যে বিপদ আপদ আসছে এবং অনেকে আমাদের প্রিয়জনকে ইতিমধ্যে হারিয়ে ফেলেছি, ঘরে ঘরে অনেকে অসুস্থ হয়ে গেছে, আমাদের ভিতরে একটা আশঙ্কা কাজ করছে কাকে কখন কোন বিপদে পড়ে যায়। তো এই যে আসছে আসছে এটা আমাদের জন্য একরকম, আর যাদের ঈমান নাই তাদের জন্য আরেক রকম। মুমিনের জন্য সবকিছুর মধ্যে খায়ের আছে। 1 নম্বরে মুমিন চিন্তা করে যে আল্লাহ তাআলা তার জন্য যখন যে ফয়সালা করবেন এটা কেউ আটকাতে পারবে না, এটা ঘটেই যাবে, এটা কাদার তাকদীর, কিসমতে লেখা আছে। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনি বিপদে পড়ে গেলেন, আপনি প্ল্যান করেননি, বাঁচতে চেয়েছেন বাঁচতে পারেননি, এটা যে ঘটে গিয়েছে। 1 নম্বরে দুঃখ তো লাগে, কষ্ট তো লাগে। দুঃখ কষ্ট কমার জন্য 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহর হুকুম ছিল এটা কিছুতেই আমি এড়াতে পারতাম না, কদর তাকদীর আর লেখা আছে। আমার আল্লাহ যখন লিখে রাখছে এটা হবে, আমি এত অস্থির হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কি করব? 2 নম্বর হচ্ছে যে এর মধ্যে আমাদের জন্য শুধুমাত্র কষ্ট নয়, শুধু আযাব নয়, বিপদ আপদ মুমিনের জন্য শুধু আযাব নয়, মুমিনের জন্য এর মধ্যে অনেক রহমতও আছে। কিন্তু যার ঈমান নাই তার জন্য শুধু আযাব, কোনো রহমত তার জন্য নেই। মুমিনের জন্য অনেক রহমত আছে। 1 নম্বরে তার ঈমানটাকে সে নবায়ন করে, আমার আল্লাহর হুকুমে হয়েছে, এটা কেউ ঠেকাতে পারত না। 2 নম্বর হচ্ছে আমার আল্লাহ এখানে অনেক পুরস্কার রেখেছেন, আমার অনেক গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর হচ্ছে আমি বিপদে পড়লে আল্লাহকে যদি ডাকি, তওবা করি, গুনার কথা মনে করি, লজ্জিত হয়ে যাই, আল্লাহর কাছে জিকির দোয়া করি বেশি করে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, যেন আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। বিপদে না পড়লে কতটুকুন চোখের পানি আল্লাহর কাছে আমরা কয়বার ফেলেছি, কতটুকুন ডাকি অস্থির হয়ে, শুধু বিপদে পড়লেই ডাকি। তো এই জন্য অনেক সুখবর আছে মুমিনের জন্য, যে তার গুনাহ মাফ হয়ে যায়। 1 নম্বরে অনেক জরুরি কথা, মুমিনের যত বিপদ ঘটে প্রত্যেকটার বিনিময়ে তার গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। কোরআন হাদিসে কি বলা হয়েছে এগুলো আমরা কালকে শুনবো ইনশাআল্লাহ। তো আর আল্লাহ তো বলছেন পরীক্ষা করবোই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, পরীক্ষা করব, কাউকে অর্থনৈতিকভাবে কষ্ট দিয়ে, কাউকে রোগ বালাই দিয়ে, কারো বিজনেস লস, বিভিন্ন রকমের, কারো চাকরি পাচ্ছে না,
কারো বিয়ে শাদী ঠিক মতো কাজ করেনি, একটা পরে একটা অসুবিধা হয়ে যাচ্ছে মুমিনের জীবনে। তো এই অসুবিধাগুলো, প্রত্যেকটি অসুবিধা, প্রত্যেকটি দুঃখ, প্রত্যেকটি কষ্ট অনেক পরিমাণ গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা। এমনকি ছোট একটা কাঁটা লেগেছিল পায়ের মধ্যে, একটা পিনের গুতা খেয়েছেন, এটাও বেকার যাবে না, এটার কারণেও আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যে কিভাবে বিপদ আপদে যারা বেশি থাকে, কেউ কেউ বলবে না হারে খালি বিপদ খালি আমার উপরে পড়ায়, দেখি অমুক তমুক তো তাদের সব সময় দেখি সবকিছু ঠিক আছে। হাদিসে এসেছে যে কিয়ামতের দিন বান্দারা যখন দেখবে যারা বেশি দুঃখ কষ্টে পতিত হয়েছে, তাদেরকে যখন আল্লাহ এত বেশি করে মাফ করে দিবেন, তারা এত গুনাহ মাফ হয়ে গেছে, সাফ হয়ে গেছে, সেটা দেখার পরে যাদের বিপদ আপদ বেশি ছিল না, তার বলবে ইয়া আল্লাহ, আমরা তো আজকে ঠকে যাবো দেখা যাচ্ছে। দুনিয়ার মধ্যে যদি আল্লাহ আমাদেরকে এত বড় কষ্টে রাখতেন যে জীবন্ত অবস্থায় শরীরের চামড়াকে খুলে ফেলে দিচ্ছে দুশ্মন, সেটাও আজকে আমাদের জন্য কত ভালো কারণ হয়ে যেত। তা আল্লাহর কাছে অবশ্য আমরা কি বিপদ আপদ তামান্না করবো না। হাদিসে নিষেধ আছে যে বিপদ আপদ দিয়ে আল্লাহ আমাকে দুনিয়াতে মাফ করে দেন, নিষেধ আছে। বরঞ্চ আল্লাহ তাআলার কাছে আফিয়াত, মাফ চাওয়ার কথাই আল্লাহ তাআলা বারে বারে বলেছেন। তাই আসুন আমরা সবাই এই বিপদ আপদে আল্লাহ তাআলা দিয়েছেন, তিনিই দূর করবেন। দুনিয়ায় কত চেষ্টা হচ্ছে, কত কিছু আবিষ্কারের চেষ্টা হচ্ছে, কোনটা কখন কাজ করবে আল্লাহ ভালো জানেন। আল্লাহর হুকুম থাকলে কিছু কাজ হবে, না থাকলে এটা উঠবে না। যখন আল্লাহ বলবেন কোন ফায়াকুন, উঠে যাবে। এই জন্য মুমিন হিসাবে আমরা অন্যদের মতো নই যে আমাদের কোনো জায়গা নেই, কিছু বলতে পারি না, কার কাছে বলবো। দুঃখ বলার, চোখের পানি ফেলার একটি জায়গা আছে, যেটা অন্যরা মিস করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা যেন বেশি করে আল্লাহ তাআলার দিকে আসি। আগামী বছর যেন আল্লাহ তাআলা আমাদের জন্য বেশি করে সহি তরিকা দিই, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়ার জন্য, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য, বিপদ আপদ থেকে মুক্তির জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন।